এতে ফিরেই একটা টেক্সট করলাম, তোমার নাম্বারটা দেওয়া যাবে? সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। বুঝতে পারছি, এটা তোমার ফেক আইডি। ফেক আইডি মানে? রিপ্লাই দিব না এখন। ওই হ্যালো, রিপ্লাই করো না কেন? এখন কেমন লাগে? দেখো, আমার কিন্তু মেজাজ খারাপ করো না, ভালো হবে না বলে দিলাম। এই তোমার নাম্বারটা, আমি কল দিচ্ছি। সরি, অচেনা কাউকে আমি আমার নাম্বার দিই না। আর মেজাজ খারাপ করো না আমার। তোমার কিন্তু আমার রাগ সম্পর্কে ধারণা নাই। ভয় পাইছি অনেক। আচ্ছা, এই নাও। ওই ফেক আইডি এটা না? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছিল। ও আচ্ছা, আর এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে হয়তো রিয়েল আইডি। কোনো হয়তো দুইটা থাপ্পড় মারলে না একদম সব হয়তো টয়তো বের হয়ে যাবে। ওই হ্যালো, বয়স কত তোমার? কিসে পড়ো তুমি? আমি ক্লাস 8, আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হবে। তুমি যদি ক্লাস 8-এ পড়ো, আমি তোমার সিনিয়র, আর সিনিয়রদের সাথে রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়, জানো না? সরি, আমি আসলে তো সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে আমাকে রেসপেক্ট করে না আমি তাকে নো ওয়ে। আমার ডায়লগ আমাকেই দিচ্ছ? কিছু না, এমনি। আচ্ছা, তোমার নামটা এত কঠিন কেন? মৃত্তিকা মৃত্তিকা, আবার কেন দিছো এক নাম? আরে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে ফার্স্ট নেম লাস্ট নেম চায় না, তো ফার্স্ট নেম তো দিয়ে দিলাম। এখন লাস্ট নেমে কি দিব, তাই ওইটা দুইবার দিয়ে দিয়েছি, কারণ যদি আবার ফ্যামিলিকেও চিনে ফেলে তাই। মৃত্তিকা, তোমার নামটা অনেক কঠিন। আর কঠিন হলে তুমি একটা নাম দিয়ে দাও। ঢাকা থেকে মিতু। হ্যাঁ, তোমাকে আজকে থেকে আমি মিতু বলে ডাকবো। মিতু নামটা কিন্তু অনেক কিউট আছে। এরপর থেকে অলমোস্ট প্রতিদিন ওর সাথে কথা হতো। আমি আরেক প্রান্তে মিতু, দুইজন কে কি করলাম প্রতিদিন বিকালে সব শেয়ার করা হতো। দুজন দুজনের সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারতাম না। এই ভালোবাসাগুলো সবচেয়ে ম্যাজিক্যাল হয়, তাই না? একদিন বিকালে হঠাৎ করেই মিতু কল ধরছিল। দিন যে কি টেনশন হচ্ছিল ভাই, আমার লাইফের কোনো ক্রিকেট ম্যাচ নিয়েও এত টেনশন করি নাই আমি। সেদিন রাতে বাড়ির ছাদেই ঘুমিয়ে পড়ি। পরদিন বিকালে মিতুরই কল আসলো। হ্যালো মিতু, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, কি হবে আমার? কালকে সারাদিন তোমার ফোন বন্ধ ছিল। কেন? প্রত্যেকদিন যে কল দিতেই হবে এমন কোনো মানে আছে নাকি? হঠাৎ এভাবে কথা বলতেছো যে? আচ্ছা বাদ দাও, কাউকে কল দিতে পারি নাই এর জন্য চাও সরি। ওকে, সরি বলতে হবে না। তো কি করলে আজকে সারাদিন? ছাদেই ছিলাম কাল বিকাল থেকে, তোমার জন্য ওয়েট করতেছিলাম। কেন? আমার জন্য কেন ওয়েট করতেছিল? মানে কি, তোমার জন্য ওয়েট করবো না তো কার জন্য ওয়েট করবো? হ্যালো মিতু। কিছুক্ষণ মিতু কোনো কথা বলছিল না, কিন্তু ওর দীর্ঘ নিঃশ্বাসের শব্দ আমি ঠিকই শুনতে হচ্ছিল। তারপর হঠাৎ করে মিতু বলল, আমার সাথে দেখা করবা? করবো। কোথায় আসবো বলো? আরে মজা করছি, রসুলপুর এটা, এত দূর আসতে পারবা তুমি? বোকা। আমি আসবো, কালকেই আসবো আমি। আচ্ছা রাখলাম রাখলাম, মা আসতেছে। আমি সত্যি আসবো কিন্তু কালকে। হয়েছে, আসবা তুমি, ঘোড়ার ডিম। ভাই, আপনি কি এ এলাকার? হ্যাঁ ভাই, এই এলাকায় সমস্যা। আরে না ভাই, কোনো সমস্যা না। পুরের সবুজ রাস্তাটা কোন দিয়ে বলতে পারেন? যে ওই দিকে এই সবুজ রাস্তা। ওইদিকে? আচ্ছা ভাই, শুক্রিয়া। প্রথমবার আসলেও কেন যেন জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। বোকার মতো এসে তো বললাম, এখন মিতুর সাথে দেখা কিভাবে হবে সেটার ব্যাপারে ঠিক আইডিয়া ছিল। ভাবতে পারেন একটা কল দিলেই তো হয়, রাইট? আচ্ছা ফোন থাকলে তো দিব। আমি যে ফোনটা চালাতাম ওটা তো মায়ের ফোন ছিল। গত রাতেই বাবা এসে ফোনটা নিয়ে গেছে, এইটা বলে যে ফোনের জন্য নাকি আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। কিন্তু একটা জিনিস ভাবতেই অবাক লাগছিল, যে মেয়েটাকে কখনো চোখেই দেখিনি, অন্য কোথায় থেকে কোথায় চলে আসলাম। সেই মুহূর্তে মিতুকে আমি প্রথমবার দেখলাম। ওকে এতটা সুন্দর লাগছিল যতটা হয়তো আমি ইমাজিনও করিনি। মিতু, সানি, হ্যাঁ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি? ভালো।
কিছু বলো। তুমি জানলা কিভাবে আমি এখানে থাকবো? এরা সব কিছু জানতে পারে। আচ্ছা, বলছিলা আমাদের যেদিন প্রথম দেখা হবে তোমার ফেভারিট জায়গাগুলো তুমি ঘুরে দেখাবো আমাকে। চলো তাহলে এখান থেকেই শুরু করি, কারণ এটাও আমার সবগুলো ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা। ছোটবেলা যখন মন খারাপ হতো তখন আমি এখানে এসে বসে বসে একা একা কান্না করতাম। চলো ওদিকটাই যাই। তোকে ভেবে ঘুম চোখে নামে না, ভেসেছে মেঠো সুর কোনো জানাই, যোজনা রং তোরি ছোঁয়ায়। এলোমেলো মন ঘর পালানো, ফিরবে কি আর? চুপে চুপে ঘুম রাত জাগানো, হাজার তাক বেঁধে বেঁধে থাকবো দুজন সুখেরই ছাওয়ায়। হৃদয়ে তোকে প্রেম ভাবনায়, একাকী নিবিড়ে তুই ছিলে বলে তাই। আমি প্রথমে ভাবছিলাম তুমি মজা করতেছো, তুমি যে সত্যিই আসবা আমি ভাবিই নাই। আসতে বলছো আর আমি না এসে পারি? তাই হ্যাঁ, আমার না কেন যেন মনেই হচ্ছে না এটা তোমার সাথে আমার প্রথম দেখা। তোমাকে আমি অনেক বছর ধরে চিনি। মিলে গেল কিভাবে? আমারও তো ঠিক তাই মনে হচ্ছে। এটা কেমন ম্যাজিক্যাল না? নিয়ময় চিন্তা না আমি তোমার, কোথায় তুমি থাকতা আর কোথায় আমি, তাও আমাদের কিভাবে দেখা হয়ে গেল, ফ্রেন্ডশিপও হয়ে গেল। শুধুই ফ্রেন্ডশিপ? না, আই গেস ফ্রেন্ডশিপ থেকেও আরো অনেক বেশি কিছু। আমাকে জিজ্ঞাসা করছিল না আমি তোমাকে কেন ফোন দিছিলাম না? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলছি। আমি জানতাম, আমি খুব ভালো করেই জানতাম যে তুমিও আমার সাথে কথা না বলে থাকতেই পারো না। কি হয়েছিল বলো না আমাকে। ভাইয়া সেদিন মারছে আমাকে। মারছে মানে? মারছে কেন? সেদিন সকালে তোমার সাথে মেসেজ করতেছিলাম, ভাইয়া দেখে ফেলছি। আমাকে জিজ্ঞাসা করছে ছেলেটা কে, আমি বলছি আমার ফ্রেন্ড। তারপর আমার আর কোনো কথা না শুনে আমাকে অনেক মারছে। আচ্ছা তুমি কান্না করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার না আর এখানে একটুও থাকতে ইচ্ছে করে না। আচ্ছা সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না প্লিজ। কান্না করে কি হবে বলো, সব ঠিক হয়ে যাবে। কে রে তুই? নাম কি তোর? সানু। এখানে কি তোর? এখানে কি করতে আসছস? ভাই আরো সকালে দেখে আমার সন্দেহ মনে হয়েছে। কি রে বল, এখানে কি করতে আসছস? ওর সাথে দেখা করতে। কার সাথে? আমার বোনের সাথে? ভাই আমার কথাটা শোনেন, আমি বোঝাই বলতেছি। তোর কথা শুনলাম মানে? তোদের মতো শহরের পোলোক আমার খুব ভালো করে চেনাস। ভাই না বুঝেই ভুলভাল বলতেছেন। না, তুই আবার আমার মুখে মুখে কথা বলস? পণ্ডিত জিজ্ঞাসা করেন। এই মৃত্তিকা, তুই ওরে চিনস? আমার দিকে তুই ওরে চিনস? ও সে আমার দিকে তাকা, ওরে চিনস তুই? না ভাইয়া, আমি ওকে চিনি না। আজকের পর থেকে তোরে যদি আমি রসুলপুরে দেখছি, তোর লাশ কাটটা আমি কুত্তারে খাবো। এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেলল। তো মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই, টিনেজ ইমোশনস তো। পরের দিন থেকে আবার মিতুকে কল দিতে লাগলো। 2 দিন 5 দিন 10 দিন মিতুর ফোন অফ। কেমন যেন অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলাম দিন দিন। রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম, গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে, কেউ জানে না। বিষয়টা কষ্টের সাথে সাথে রহস্যময় ছিল, কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল না। খুঁজছি, কোথাও পাইনি। ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল। এভাবেই দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। সিনিয়র এদিকে ব্রো স্টপ ইট, ওর সাথে একদম ফাইজলাম করিস না। কেন তুই চিনিস না কেউ রে? ছোটবেলা থেকে। ও ভাই, ভাই তোমারই তো দিন। আরে যা কথা বল, আরে যা বেটা। বাই। মিতু, আমার নাম মৃত্তিকা। কিন্তু আমি তো মিতু বলেই ডাকতাম। কিছু বলবা? কিছু বলবো না মানে? তোমাকে আমি কত খুঁজছি তোমার আইডিয়াও নেই। 1000টা ফোন দিছি, তোমার ফোন বন্ধ।
রসুলপুরে আবার গেছি, আশেপাশে সব গ্রাম খুঁজছি, কোথাও তুমি নেই। এসব অনেক আগের কথা, আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি সানি। আসি। ওয়েট, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজায়, গল্পে শেষ করলে চলবে না। ও মুভ অন করে গেল, তোর ইমোশনস তো ঠিকই আছে, গেলে চলবে না সানি। আরে ভার্সিটি লাইফ তো মাত্র শুরু, চলো দেখা যাক। আর আমার এই লুকোচুরি গল্পের শেষ কোথায়।